মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আসমাউল হুসনা জায়রা। হাতে রঙিন ছবি, পেন্সিলে আঁকা নতুন দিনের স্বপ্ন আর মায়ের আদরে গড়া প্রতিদিনের জীবন। তবে গত ২১ জুলাই সেই স্বপ্নের জন্য ছিল বিভীষিকাময় একদিন। সেদিনও জায়রাকে স্কুলে পৌঁছে দিয়েছিলেন বাবা আমিনুল ইসলাম জনি। ছুটি শেষে মা লামিয়া আক্তার সোনিয়া মেয়েকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন স্কুলের বাইরে। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান আছড়ে পড়ে স্কুল ভবনের সামনে। আকাশ থেকে যেন নেমে আসে আগুন, চারিদিকে হাহাকার, ছুটোছুটি আর আতঙ্ক। জায়রার হোমওয়ার্কে ছোট্ট এক ভুল, তাই সহপাঠী আফসান ওহিকে নিয়ে সে দাঁড়িয়েছিল স্কুল বারান্দার এক পাশে। বিমান দুর্ঘটনার সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যায় তৃতীয় শ্রেণীর এই শিক্ষার্থী। ফোন করে বাড়িতে দুর্ঘটনার খবর জানায় জায়রা। বাবা এসে মেয়েকে পেয়ে যান, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না মা সোনিয়াকে। তখনই টিচার্স রুমে গেছি, তখন এদিকে একটা ফাইটার এসে শব্দ করতেছে, আমি তো আর জানি না। তখন এদিকে প্লেনটা হঠাৎ করে এসে ক্র্যাশ করছে। তখন দেখি বড় আপুরে ভাইয়ারা সবাই যে হায়দার আলীর সামনে দাঁড়াচ্ছে। অনেক খোঁজাখুঁজির পর সিএমএইচে থাকা একটি অজ্ঞাত মরদেহ শনাক্ত করা হয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে। খোঁজ মেলে জায়রার মায়ের। দেখেন, আমি পাগলের মতো খুঁজলাম। ওখান থেকে আমরা যখন দিয়াবাড়ি মেট্রো সেন্টারে আসলাম, আসার পথে কল আসলো যে আব্বা যে জায়রাকে পাইছে। তা আমি বললাম জায়রাকে পাইছে। ফোন দেওয়ার পরে আব্বারে ফোন দিচ্ছে যে আব্বা লামিয়া কোথায়, লামিকে তো পাইনি। তখন তো মাথা আমার ঠিক নেই, আমি কী করবো। ওনার বলে যে বিভিন্ন হোটেল আপনার কী বলে হসপিটালে আমি আধুনিক মেডিকেল, যেটা বাংলাদেশ মেডিকেল ছিল, আমার শালককে পাঠালাম। আমি পাগলের মতো এদিক ওদিক খোঁজলাম, সিএমএসে গেলাম। তো ব্রিফিং দেখছ, সিএমএসে পাওয়া গেছে। যখন সিএমএসে পাওয়া গেছে বলছে ভাই আমার হাত পা মানে ঠান্ডা হয়ে গেছে, আমি মোবাইল ডিলারে ফেলাই দিচ্ছি। তখন ও হাত ভাইও কন্ট্যাক্ট করলো যে ভাই আসেন, ওরা এখানেই আছে। তখন আমার আর বোঝা বাকি নেই যে ওরা দুনিয়াতে নাই। আমি চাচ্ছিলাম যে যাব না, আমার এত মানে ক্লান্ত হয়ে গেছে, আমি এত ভালোবাসছি যে বোঝাইতে পারবো না, কাউকে বোঝাতে পারবো না। মায়ের স্বপ্ন ছিল মেয়ে বড় হয়ে ডাক্তার হবে, পাশে দাঁড়াবে অসহায় মানুষের। আমাদের সন্তান বেস্ট থাকবে সবসময় ওরা ভালো রেজাল্ট করতো। ওই নম্বর কম পাইলে মানে কি ওদের মাথা ঠিক থাকে না। এখানে দেখছি যে আমি চেষ্টা করবো ওরা আমার সম্পূর্ণ পূরণ করতে। এখন ভাই মেধা একটা এমন এক জিনিস, আল্লাহর দান। সোমবার বিকেলে রাজধানীর উত্তরায় জায়রার বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানান সমবেদনা। বলার কিছু তো নাই এখানে, তো আর এটার পরিবারের প্রতি আমরা সমবেদনা দেখাতে পারবো, কিন্তু তাদের জন্য তো এটা নিয়ে বাঁচতে হবে এবং এই বেদনা তো আর বলার অপেক্ষা রাখে না। আমাদের শিক্ষা নিতে হবে, স্কুলের শিক্ষা নিতে হবে। বিমান বাহিনীর লোকজন তারা এই ব্যাপারে নিশ্চয়ই ভাবতে চিন্তা করছে আগামী দিনের এই ধরনের প্রশিক্ষণ কিভাবে করা উচিত, কোথায় করা উচিত। বিএনপির এই নেতা আরও বলেন, মাহারা জায়রার পাশে থাকবে তার দল, করা হবে সব ধরনের সহযোগিতা। ইমন মাহমুদ, স্টার নিউজ।